আজকে মাননীয়া বলছেন যে ইন্ডিয়া জোট আমি করেছি। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি হয়েছে মানে আইএসএফ এর কথা বলতে চাইছেন, তাকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া। দর্শক বুঝতেই পারছি না, ওদিকে রাহুল গান্ধী বলছে যে ইন্ডিয়া জোট তিনি করেছে, ওদিকে কেজরিওয়াল বলছে ইন্ডিয়া জোট তারা করেছে, শিবসেনা বলছে ইন্ডিয়া জোট তারা করেছে, ওদিকে উত্তরপ্রদেশের মায়াবতী থেকে শুরু করে অখিলেশ যাদব বলছে ইন্ডিয়া জোট তারা করেছে, আর এদিকে মাননীয়া বলছে ইন্ডিয়া জোট তিনি করেছে। তাহলে ইন্ডিয়া জোটটা কে করলো? সবাই যদি বলে ইন্ডিয়া জোট আমি করেছি, তাহলে ইন্ডিয়া জোট করছেটা কি? দ্বিতীয়ত ইন্ডিয়া জোটই যদি করে থাকো, তাহলে এই রাজ্যে কেন আসন সমঝোতা হলো না? বলছে এই রাজ্যে নাকি জোট ফোট কিছু হয়নি, এটা ঘোট হয়েছে, আর অন্য রাজ্যে তিনি জোট করেছে, ভোটের পর তিনি বুঝে নেবেন। আসলে দর্শক সেরকম না, ইন্ডিয়া জোটে এই রাজ্যের মাননীয়াকে থাকতে হবে, কারণ ইন্ডিয়া জোটে যদি তিনি না থাকেন এই রাজ্যের মুসলিম ভোট তিনি পাবেন না, কারণ বিজেপি বিরোধিতা তাকে বাইরে থেকে দেখাতে হবে। বিজেপি বিরোধিতা যদি তিনি না দেখাতে পারেন তাহলে কি হবে? এই রাজ্যে মুসলিম ভোট পাবেন না। আবার বিজেপির সাথে বেশি বিরোধিতা করতে গেলে কেজরিওয়ালের মতো ঢুকে যাবেন, এই রাজ্যে পিসি ভাইকে কেজরিওয়ালের মতো ঢুকে দেবে। তো স্বাভাবিক কারণে এখন দুটো দিক থেকে বাঁচতে হবে মাননীয়াকে। এক, জেলের ঢোকার হাত থেকে বাঁচার জন্য একটা সমঝোতা করে চলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এদিকে মুসলিম ভোটও তৃণমূলের দখলে রাখতে হবে, কারণ মুসলিম ভোট যদি তৃণমূলের হাতছাড়া হয়ে যায় এই রাজ্যে থেকে তৃণমূল পুরোপুরিভাবে মুছে যাবে। তাই মুসলিম ভোটের কথা ভেবে তাকে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকতে হবে, বলতে হবে, বোঝাতে হবে যে তিনি ইন্ডিয়া জোটের সাথে আছেন। কিন্তু এই রাজ্যে নাকি সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা আর আইএসএফ নাকি একজোট হয়ে লড়ছে, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। আসলে দর্শক এইভাবে যদি বলেন যে বলছে যে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া, আইএসএফ কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া, তাহলে তো এটাও বলতে হয় যে তৃণমূলকে ভোট দেওয়া মানে কয়লা চোরকে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া মানে বালি চোরকে ভোট দেওয়া। তার মানে এটাও বলতে হয় যে তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ করাপশনকে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ দুর্নীতিকে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা দুর্নীতি পাওয়া গেছে তাকে ভোট দেওয়া। অর্থাৎ সব জায়গাতে দুর্নীতি, চাকরিতে দুর্নীতি হয়েছে, ঘরবাড়ি ভেঙে পড়ছে, পৌরসভাতে দুর্নীতি হয়েছে, প্রাইমারি আপার প্রাইমারি লেভেলে চাকরি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। তাহলে বুঝতে হবে যে তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ দুর্নীতিকে ভোট দেওয়া। কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না? কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না? অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা, এখানে তো জোটই হয়নি, এখানে তো ঘোট হয়েছে, ঘোট। কিন্তু এখন এইটা পাবলিক কতটা নেবে, আর সেই পাবলিককে বোঝানোর জন্য এখন বুঝতে পারছেন যে আলটিমেটলি সব ভোটটা নিজের দিকে দরকার। কারণ যদি সিপিএম, কংগ্রেস, বিজেপি ভোট ভাগাভাগি হয়, তারা যদি ভোট পেয়ে যায় বেশি বেশি করে, সেখানে মাননীয়ার গদি টলমল করতে থাকে। তাই মাননীয়াকে এখন নিজের গদি বাঁচাতে তাকে এইভাবে আসলে নামতে হচ্ছে, এবং এটা বোঝাতে হচ্ছে যে তৃণমূলই একমাত্র পার্টি যে বিজেপির সাথে লড়ছে, আর সেই জন্য তিনি বলছেন যে বাকি কোনো পার্টিকে ভোট দেবেন না, শুধু ভোটটা তৃণমূলেই দিন। অপরদিকে তৃণমূলে ভোট দেওয়ার অর্থ এই রাজ্যে একের পর এক করাপশন, কাটমানি, দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে চাকরি বন্ধ করে দেওয়া, বেকারদের বেকার করে দেওয়া। আর বলছেন যে হ্যাঁ দেখুন কন্যাশ্রী আমরা দিচ্ছি, আমরা হচ্ছে মহিলাদের 500 টাকা করে দিচ্ছি, কোথাও বিজেপি 100 টাকা করে দিয়ে দেখাক। বিজেপি বহু রাজ্যে 1200 টাকা 1500 টাকা করে দিচ্ছে, ইভেন কংগ্রেসও 2000-2500 টাকা করে দিচ্ছে মহিলাদের। সুতরাং এই ভাতা আর বেকারত্বের সমস্যা আলাদা জিনিস, ভাতা দিয়ে ভোট কেনা এক আলাদা স্ট্র্যাটেজি। দর্শক আপনারা কি বলবেন যে সত্যি কি তৃণমূলকে ভোট দেওয়া মানে প্রত্যেকটা পার্টির একটা নিজস্ব আইডিওলজি রয়েছে, সিপিএম কে ভোট দেওয়ার অর্থ কি বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ কি বিজেপিকে ভোট দেওয়া, না তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে করাপশন, দুর্নীতিকে ভোট দেওয়া? এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানান, আর অবশ্যই আমার বাংলার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।